friends, welcome to my channel Mom and Me Educational. So ওমিক্রনের নিঃশ্বাস ঘাড়ে পড়ছে এই সময় আমরা প্রত্যেকে ভাবছি যে আবার থার্ড ওয়েভ আসার আগে একটুখানি ঘুরে আসি, কোথা থেকে একটু ঘুরে আসি, কারণ আবার আটকে পড়বো, আবার গত দুবারের মতো আবার আটকে পড়বো। 2 বছর ধরে এমনিও কোথাও যাওয়া হচ্ছে না, সবাই ভাবছি যে এই সময় একটু বেরিয়ে আসি, 1 দিন 2 দিন 3 দিনের ছোট একটা ট্যুর করে ফিরি। কিন্তু বাড়ির খুদেটাকে নিয়ে বেরোবো কি বেরোবো না মনে দোনামোনা চলছে। তো যদি ভেবেও ফেলি এবার বেরোবো, তো কি কি সঙ্গে নেওয়া দরকার এবং কি নয় সেই নিয়ে একটু কনফিউশন আছে। চলো আমি তোমাদের কয়েকটি পয়েন্ট বলি, তোমরাও তোমাদের চেক লিস্টটা মিলিয়ে নাও তো তোমাদের পয়েন্টের সাথে পয়েন্টগুলো মিলছে কিনা। প্রথম যেটা কি, ইনাফ পরিমাণে স্যানিটাইজার, মাস্ক, সাবান এইগুলো যথেষ্ট পরিমাণে সঙ্গে নিয়েছি কিনা দেখবো। নাম্বার 2, যদি এখন শীতকাল প্রচণ্ড ঠান্ডা এবং ছোট বাচ্চা নিয়ে বেরোতে গেলে, মানে মোটামুটিভাবে যাদের 12 বছরের নিচে বয়স, এই বাচ্চাদের নিয়ে বেরোতে গেলে আমাদের কয়েকটা বিষয়ে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে তার শীতের পোশাক ইনাফ পরিমাণে নেওয়াটা দরকার, তার এক্সট্রা যতগুলো ক্যালকুলেট করে জামা নেওয়ার দরকার তার থেকে একটু বেশি পরিমাণেই জামা নেব। শীতের জামা কাপড়, মোজা যেমন নেব, শীতের সমস্ত পোশাক, সেই সঙ্গে ভিতরে যে জামা যে ড্রেস পরি সেগুলোও যথেষ্ট বেশি পরিমাণে সংখ্যায় জামা কাপড়গুলো নেব। আর কি নেব, সে যদি খুব ছোট বাচ্চা হয় তার জন্য ডায়াপার্স, এই সমস্ত জিনিসগুলো কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে। থার্ড যে পয়েন্টটা আমার মনে হয়, এই সময় বাইরে খুব দরকার না পড়লে বাইরে থেকে কিছু কিনে সঙ্গে সঙ্গে ইউজ করাটা সেফ নয়। যে কারণে ঘর থেকে বানিয়ে বাচ্চার জন্য আমরা কিছু স্ন্যাক নিয়ে যেতে পারি। কীরকম স্ন্যাক? বাড়িতে চিড়ে ভাজা, মুড়ি দিয়ে মুড়মুড়া এটা করে নিয়ে যেতে পারি, মাখানা বাড়িতে রেডি করে নিয়ে যেতে পারি, কিছু চানাচুর, মানে ঘরে বানিয়ে যে সমস্ত স্ন্যাকগুলো আমরা সহজে ক্যারি করতে পারবো এবং অনেক দিন ভালো থাকবে এরকম খাবার। ড্রাই ফ্রুটস শীতকালে খাওয়ার জন্য খুব ভালো, ড্রাই ফ্রুটস এটা বডিটাকে ভেতর থেকে হিটেটও রাখবে এবং কি করবে, ইমিউনিটিও দেবে। তো এইগুলো আমরা কিন্তু স্ন্যাক্স হিসেবে সঙ্গে রাখতে পারি। নাম্বার 4 যে পয়েন্টটা আমার মনে হয় সেটা হচ্ছে কি, বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়ার সময় প্রয়োজনীয় মেডিসিনস খুব ইম্পর্ট্যান্ট। প্রয়োজনীয় মেডিসিন যেমন তার প্যারাসিটামল, তার ভমিটিংয়ের ওষুধ, তার একটা ওআরএস, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মানে ওআরএস অবশ্যই সঙ্গে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বাচ্চাকে বাইরে বার করার আগে। এরপর যেটা কি, একটা ডিটারজেন্টের প্যাকেট এবং 5 নম্বর পয়েন্ট, ডিটারজেন্ট পাউডার বা একটা ডিটারজেন্ট বার কাছে রাখা দরকার। ছোট বাচ্চার জামা কাপড় বা কিছু ঝট করে কেচে নেওয়ার প্রয়োজন হলে যাতে আমরা সহজেই সেটা ঘরের মধ্যে করে নিতে পারি, মানে হোটেল রুমে যদি থাকতেই হয় সেটা আমরা করে নিতে পারি। নেক্সট যে পয়েন্টটা বলে মনে হচ্ছে আমার, সেটা হচ্ছে কি, একটা কোনো মানে প্লাস্টিক কিছু ক্লিপ সঙ্গে রাখা দরকার। যে ধরো মাস্ক বা কিছু ছোট জামা কাপড় কিছু কাচলাম, তো কেচে ঘরের মধ্যেই সেগুলোকে লাগানোর জন্য একটা দড়ি এবং কিছু প্লাস্টিক ক্লিপ সঙ্গে রাখাটা ভীষণ দরকার। আর কি, কিছু পুরনো নিউজ পেপারের প্রয়োজনটা কেন বলছি, বাচ্চার জিনিস ওপেন স্পেসে, মানে হোটেলে বা ট্রেনে করে যদি যাই, ডাইরেক্ট রাখার থেকে একটা কোনো খবরে পুরনো ওল্ড পেপার পেতে তার উপরে জিনিসগুলো রাখলে অনেক বেশি ভালো। দুটো জিনিস থেকে ভালো, দেখতেও ভালো, জিনিসটা কিছু টাচে থাকছে না। আর এখন কোভিডের সময় এটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আর যে পয়েন্টটা বলে আমার মনে হচ্ছে নেক্সট পয়েন্টটা, সেটা হচ্ছে যে বাচ্চার যে সমস্ত শীতের মানে স্নানের জিনিস, তার গামছা, তার টাওয়েল, তার তেল, ক্রিম, এইগুলো নিতে যেন ভুলো না, কারণ এগুলো ছাড়া একটা বাচ্চার কিন্তু খুব মুশকিল হবে তাকে ডিল করা। এরপর লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে কি, সব তো নিলে শীতের অনেক জামা কাপড় নিলে, কিন্তু একটা জামা নিতে ভুলো না, সেটা হচ্ছে হালকা জামা। রাতে শোবার সময় বাচ্চারা কিন্তু হালকা জামায় ঘুমানোটাই বেশি কমফোর্টেবল ফিল করে, তাই হালকা জামাটা নিতে ভুলো না। তো সেই লিস্টগুলো যেগুলো বললাম একটুখানি চেক করে নিও বেরোনোর আগে। আমরা জানি তোমরা সবাই জানো, তবুও মনে হলো যে এই কিছু এসেনশিয়াল জিনিস যেগুলো বললাম এগুলো একটু দেখে নিও তোমাদের চেক লিস্ট মিলিয়ে। আজ এলাম, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।